দেবাশিস হালদারের পর এবার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া এই দুজন জুনিয়র চিকিৎসককেও বদলি করা হলো। মঙ্গলবার মেধা তালিকা প্রকাশ হতেই তৈরি হয় জল্পনা। এবার অস্বচ্ছ বদলির অভিযোগে বুধবার স্বাস্থ্য ভবনে অভিযোগপত্র জমা দিলেন জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ। প্রসঙ্গত আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়া। হাসপাতাল, ধর্মতলা থেকে শুরু করে সর্বত্রই আন্দোলনের অগ্রভাগে থেকেছেন তারা। এবার সেই চিকিৎসকদেরই বদলি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এদের মধ্যে দেবাশিস হালদারকে আগেই হাওড়া জেলা হাসপাতাল থেকে বদলি করা হয়েছে মালদহের গাজলে। এবার অনিকেত মাহাতোকে রায়গঞ্জ এবং আশফাকুল্লাহকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। পিজিটি থেকে এবার সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করার কথা অনিকেত ও আশফাকুল্লাহ। নিয়ম অনুযায়ী সেই মতো পোস্টিং কাউন্সেলিংও হয় তাদের। সেখানে অনিকেত ও আশফাকুল্লাহর পোস্টিং ছিল যথাক্রমে আরজিকর মেডিকেল কলেজ ও আরামবাগ মেডিকেল কলেজ। কিন্তু মেধা তালিকা প্রকাশ হওয়ার পরই দেখা যায় বদলে গিয়েছে তাদের পোস্টিং। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 778 জনের কাউন্সেলিং হয়েছিল, কারো সেভাবে বদলি হয়নি, তবে এই 3 জনের করা হয়েছে। সর্বপ্রথম দেবাশিসের পোস্টিং নিয়ে প্রশ্ন ওঠে, তারপর দেখা যায় বাকি 2 জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার পরে স্বাস্থ্য ভবনে গিয়ে অভিযোগপত্র জমা দিলেন 3 চিকিৎসক। আমার এবং আমাদের মানুষ, শহরের মানুষ, এভাবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। এসআরসিপ আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং, এই দুটো ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট 1600 জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায়, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লাহ নাইয়া এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশিস হালদার, এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস, স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল, সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয়, সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয়। এই চেঞ্জটা কেন, সেইটা জানতে আমরা কালকে ডিএমই স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম। তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মোরাল অফ দ্য স্টোরি যেটা বলেন, যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার। সেই অর্ডারটা ভার্বাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি, আমি বলতে পারবো না বাবা। তো আমরা আর জোর করিনি, আমার হায়ার অথরিটি জানে। নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই, তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট, আমাদের যা মনে হবে আমরা তা করব। আমরা এই উদ্ধত্তের জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত 2 বছর ধরে অভয় আন্দোলনের রেস থেকে, সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই, আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব। কিন্তু স্বচ্ছ মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস, মেধার যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন? ডিএমই স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ওএসডি স্পেশাল সেক্রেটারি স্যারের উদ্দেশ্যে আমাদের প্রতিলিপি, আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য জানিয়েছি। কর্মসূচি দেখেছেন, আইনি পথেও আমরা এক্সপ্লোর করছি। যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়া হবে এই অনৈতিক পোস্টিংয়ের বিরুদ্ধে, আমরা আইনি পদক্ষেপ যেভাবে নেওয়ার, এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যে মেধার যে গ্রহণযোগ্যতাকে স্বাস্থ্য ভবন দুর্নীতির জন্য কেন করতে চাইছেন না, আজকে 3 জনের করেছেন, কাল বাকি 10 জনের করবেন, পরের দিন আর 20 জনের করবেন, তাহলে এই তো তার উদ্দেশ্য। এই জন্যই তো আমরা ঘুঘুর ভাষা ভাঙতে চেয়েছিলাম।